আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয় সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকে শিখিয়ে দেব কিভাবে খুব সহজে ড্রাগন আঁকতে হবে এটি আমরা একটি গোটা ড্রাগন এবং একটি কাটা ড্রাগন আঁকা দেখাই দিব। তো ফার্স্টে আমরা গোটা ড্রাগন বা আস্ত ড্রাগন সেটা আমরা এখানে এঁকে নিব, ঠিক আছে? তো সবাই আমি যেভাবে আঁকবো সেভাবেই কিন্তু আঁকতে হবে, আমার হাতটা ফলো করবা। দেখো আমি পেন্সিলটা কোন দিক থেকে দাগটা দিচ্ছি এবং কোন দিক থেকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা দুটো দাগ দিয়ে নিয়েছি। দুটো দাগ দেওয়ার পর আমরা দেখো পাতার মতো করে কিন্তু আমরা বেশ চারি সাইড থেকে কয়েকটা আকৃতি দিয়ে নিচ্ছি। তো এভাবে বলতে পারো কিছুটা হচ্ছে আমরা যখন সূর্যমুখী ফুল আঁকা শিখেছিলাম, সানফ্লাওয়ার, এইটার মতোই কিছুটা পাপড়িগুলা দেখো, একটু খেয়াল করলে বুঝতে পারবা। মাথাগুলোকে জাস্ট একটু বাঁকা বাঁকা করে দিতে হবে, হ্যাঁ। তো আমরা সবাই জানি যে ড্রাগনের মধ্যে কিন্তু এরকম কিছুটা মানে আকৃতি থাকে ওর গায়ের ওপরে, সেইটাই আমরা কিন্তু এখন এটা দেওয়ার চেষ্টা করছি। তো আস্তে আস্তে যেহেতু এটা নিচের দিকে চলে যাবে, ঠিক তখনই কিন্তু এগুলা পাপড়ির আকৃতির থেকে আস্তে আস্তে একটু লম্বাটে হয়ে যাবে। লম্বাটে কোয়ালিটি করে আমাদেরকে এইভাবে দিতে হবে। দেখো একেবারেই ইজি, জাস্ট একটু লম্বা লম্বা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এখন আমরা যেটা আঁকবো সেটি হচ্ছে যে আস্তটা আমাদের করা হয়ে গেছে বা গোটাটা করা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে একটা কাটা ড্রাগন আঁকবো, মানে যে এই ড্রাগনটা কেটে রাখলে কেমনটা দেখা যায় ঠিক তেমনটাই আমরা করার চেষ্টা করছি। দেখো মাঝে আমরা একটা পান পাতার শেপ দিয়ে নিয়েছি। তারপর আমরা এখান থেকে জাস্ট একটু আঁকা বাঁকা করে এভাবে আমরা কিছু দাগ দিয়ে দিব। একেবারেই সহজে কিন্তু আমরা ড্রাগন আঁকাটা শিখে যাচ্ছি, জাস্ট তোমরা একটু ফলো করলে বুঝতে পারবা। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেল ড্রাগন আঁকা। এখন আমরা কালারে চলে যাচ্ছি। আর এখানে আমি তোমাদেরকে পেন্সিল কালার দিয়ে কালারটাকে শিখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে প্যাস্টেল কালারটিও ব্যবহার করতে পারবে। তো পেন্সিল কালার দিয়ে, যেহেতু এটা ছোটো কাজ, পেন্সিল কালার দিয়ে করলে তোমরা সহজে এটা শিখতে পারবা। তো আমি স্কেচটা কীভাবে করছি একটু ফলো করো। আমরা ফার্স্টে যে ইয়েলো কালারটা আছে, ইয়েলো কালারটাকে কিন্তু আমরা জাস্ট একটু পাতার চারি সাইড থেকে দিয়ে নিয়েছি, জাস্ট অল্প পরিমাণ। আর এখন আমরা গ্রিন কালারটাকে দিচ্ছি, আর এটাকেও কিন্তু আমরা যেই জায়গাটা একদম নিচে সরু জায়গাটা, সেই জায়গা থেকে ডিপ করে উপর দিকে আসার সময় একটু লাইট করে দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের এখানে একটু কাঁচা আকৃতির যে ভাবটা থাকবে কালারে, সেই কালারটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। তো আমাদের এভাবে সবগুলো পাপড়িতেই অল্প পরিমাণ একটু দিয়ে নিতে হবে, জাস্ট হালকা করে। যত উপরের দিকে উঠবে ততই পরিমাণটা কমে যাবে, ঠিক আছে? তো এভাবে আমরা কালারটাকে শেষ করে দিব। তো এবার আমরা দেখো এখানে আমরা যে লাইট গ্রিন কালারটা আছে এটাকে আমরা সেট করব। তো এটাকেও আমরা কিন্তু ইয়েলো কালারের উপরে দিয়ে দিব, ওকে? ইয়েলো কালারের উপরে কিন্তু আমরা এটাকে দিব, তাহলে এখানে কিন্তু দুইটা কালার মিলে একটা কালার আসবে। এই কালারটাকে আমাদের সেট আপ করতে হবে। এখন ফাইনালি আমরা চলে যাচ্ছি ড্রাগনের যে মেন কালারটা সেটা দেওয়ার জন্য। তো এখানে স্কেচটাই কিন্তু মেন, তোমরা স্কেচটা ফলো করো। আমি কিন্তু একটু কিছুটা একদম শেড করে দিলে, একদমই কিন্তু আমরা কালারটাকে ভরাট করে ফেলবো না, আমরা কালারটাকে কিছুটা ফাঁকা ফাঁকা রাখবো। তো এখানে আমরা আবার কিন্তু তিনটা কালার সেটিং করার চেষ্টা করছি। আমরা জাস্ট কালারটাকে ফুলফিল আনার জন্য কিন্তু এখানে আমাদের করতে হবে। তো আমি অফ ক্যামেরাতে গিয়ে পুরোটা তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিলাম। একবারই করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটি লম্বা হয়ে যাবে এই জন্য। তো দেখো আমরা কিন্তু এখানে লাল রঙটা দিয়ে দিয়েছি, এরপর আমরা গোলাপি রঙটাকে লালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমরা লাল রঙটা যখন করেছিলাম তখন কিন্তু এক সাইড থেকে একটু ফাঁকা রেখেছিলাম, এরপর কিন্তু আমরা গোলাপি কালারটা দিয়ে সেট করে দিয়েছি। আর দুইটা কালার মিশিয়ে দেওয়ার জন্য বা ব্লেন্ড করার জন্য এখানে কিন্তু আমরা যেই সাদা রঙটা থাকে সেই রঙটাই কিন্তু ব্যবহার করলাম, ঠিক আছে? তো এভাবে আমাদের কালারটাকে সুন্দর মতো সেট আপ করে দিতে হবে। তো ভিডিওটি দেখতে দেখতে আমি বলে দিই, যারা এখনও তোমরা হচ্ছে আমার চ্যানেলে নতুন এসছো, ভিডিওটি দেখছো, পছন্দ হচ্ছে, নতুন নতুন এরকম আরও অনেক আঁকা ভিডিও শিখতে চাও বা অনেক কিছু শিখতে চাও, তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিয়ে রাখবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের সঙ্গে, যাতে করে তারাও খুব সহজে এরকম ছবিগুলো দেখে দেখে শিখে নিতে পারে। তো আমাদের কিন্তু এখন আমরা যেই কাটা বা অর্ধেক যেই ড্রাগনটা আছে সেটাকে কালার করে ফেলছি। তো দেখো এখানে কিন্তু আমরা একইভাবে সবুজ টিয়া রঙটা দিয়েছি। এরপর আমরা কিন্তু একটু মুখের কাজটাতে যেহেতু কালো হয়, এই জন্য আমরা একটু খয়েরি কালারটা দিয়ে গোলবৃত্তটা করে নিয়েছি। এরপর আমরা হলুদ রঙটা ব্যবহার করেছি, আর তারপর আমরা কিন্তু এখানে লাল রঙটা ব্যবহার করে কালারটাকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো তোমরা এভাবে কালারটাকে সেট আপ করে ফেলো। এভাবে করলে কিন্তু তোমরা দেখবা যে খুবই সহজে খুবই সুন্দর মতো কালারটাকে হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো এবার আমরা কিন্তু ভিতরে কালারটা দিব। তো ভিতরে কালারটা আমরা একটু যেই ড্রাগনটা আঁকবো এই ড্রাগনটা মূলত হচ্ছে একটু কালো কালো বা সাদা সাদা যেটা থাকে সেটার মতো করার চেষ্টা করব ভিতরটাতে। তো যার কারণে হচ্ছে আমরা এখানে কালো রঙটা একদম লাইট করে দিয়েছি। তারপরে কিন্তু আমরা এখানে 10B পেন্সিলটা ব্যবহার করেছি। এই ভেতরে যে বিচিটা থাকে সেই বিচিটা দেওয়ার জন্য আমরা এখানে 10B পেন্সিলটা ব্যবহার করেছি। তো 10B পেন্সিলটাকে দিয়ে খুবই সুন্দর করে আমাদেরকে এভাবে ড্যাব ড্যাব করে দিতে হবে, তাহলে দেখবা যে খুবই সুন্দর মতো একদম ভেতরের অংশটা চলে আসছে। তো ফাইনালি আমরা এখন এটাকে আউটলাইন করে দিব। আউটলাইন করে দিলে কি হবে বলো তো, ছবিটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো আমাদের হয়ে গেল কিন্তু ড্রাগন আঁকা। তো তোমরা অবশ্যই ছবি আমি আশা করি ভালো লেগেছে, তাই তোমরা এখনই ছবিটাকে একটি লাইক দিয়ে দাও আর অবশ্যই শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের সঙ্গে। আগামী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।